রমজান মানে সংযম, কিন্তু আমাদের ইফতার টেবিলের চিত্র যেন একেবারেই উল্টো। সারাদিন খালি পেটে থাকায় ইফতার প্লেটে জায়গা পায় মুখরোচক ভাজাপোড়া আর অতিরিক্ত চিনিযুক্ত পানীয়। আর ঠিক এখানেই বাধে বিপত্তি। তৃপ্তি করে খাওয়ার কিছুক্ষণ পরেই শরীরে ভর করে রাজ্যের ক্লান্তি। ইফতারে হঠাৎ করে প্রচুর ক্যালোরি আর তেলযুক্ত খাবার গ্রহণ করলে রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়ে এবং পরে ততটাই দ্রুত নেমে যায়, ফলে শরীর হয়ে পড়ে অবসাদগ্রস্ত। অনেকেই বলে থাকেন যে ইফতারের পরে অর্থাৎ নন ফাস্টিং পিরিয়ডে তারা পোস্ট ইফতার স্লিপিনেস এবং অনেক ফ্যাটিগ ফিল করেন। বলে যে ফাস্টিং পিরিয়ডটা আমি কাজগুলো কমপ্লিট করতে পেরেছি, কিন্তু ইফতারের পরে মনে হয় যে আমার কর্মশক্তি হারিয়ে গেছে। সে কারণে রামাদান ওয়েলনেস ফোকাসড সেহরি এবং ইফতারে আপনার গোল থাকবে এখানে আপনি যে খাবারগুলো রাখবেন সেগুলো যেন আপনার ব্লাড সুগারকে স্টেবিলাইজ রাখে, বডিকে রিহাইড্রেট করে, আপনার স্কিন হেয়ারকে রাখে হেলথি গ্লোয়িং এবং সেই সাথে মেটাবলিক ফ্রেন্ডলি হয়। সে কারণে আপনি 40-30-20-10% এই ফর্মুলা ফলো করবেন। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। এমন সমস্যা থেকে রেহাই পেতে সেহরি ও ইফতারের খাবার নির্বাচনে বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। জানালেন কেমন হওয়া উচিত রমজানে খাবার ও পানীয়র ধরন। আপনার ইফতার এবং সেহরিতে কমপ্লেক্স কার্ব থাকবে 20%। এটি কিন্তু ফুয়েল, এটি আপনার মেইন খাবার না। আপনার লো স্টার্চি ফাইবার রিচ ভেজিটেবলস থাকবে 40% এবং 30% থাকবে প্রোটিন, যেটি হবে হাই কোয়ালিটি প্রোটিন, এবং 10% হেলথি ফ্যাট, যেটি আপনার গাট লাইনিংকে স্ট্রং রাখবে। তাহলে আমরা যে পার্সেন্টেজ বললাম, এখন খাবারগুলো কি হতে পারে? কমপ্লেক্স কার্বের মধ্যে আপনি মিষ্টি আলু, বাদামি চালের রাইস অর্থাৎ ব্রাউন রাইস বা ব্রাউন ফ্লাওয়ারের কোনো রুটি খেতে পারেন বা চিড়াও খেতে পারেন। এবং এই খাবারগুলো, এই কার্বগুলো আপনি একটু ফ্রিজে সংরক্ষণ করে ঠান্ডা করে পরে একটু হালকা রিহিট করতে পারেন। এতে হয় কি, একটা রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয়, যেটি আপনাকে অনেকক্ষণ ধরে এনার্জি প্রোভাইড করবে এবং সেই সাথে সুগার স্পাইকটাকে কন্ট্রোলে রাখবে, কর্টিসল স্পাইককেও কন্ট্রোলে রাখবে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেবে। এরপরে হেলথি ফ্যাটে থাকছে সোকড চিয়া সিড এবং ভেজিটেবলস, যেটি ফাইবার রিচ এবং লো স্টার্চি। সেগুলোতে লাউ, ঝিঙ্গে, কুমড়ো, পটল, ঢেঁড়স, করলা এ ধরনের সবজিগুলো রাখতে পারেন। আর হাইড্রেশন স্ট্র্যাটেজি থাকবে 2-4-3, অর্থাৎ আপনি ইফতারে 2 গ্লাস পানি, তারপরে তারাবি পর্যন্ত 4 গ্লাস এবং সেহরির সময় 2 থেকে 3 গ্লাস পানি ইনটেক করবেন। পানির সাথে আপনি ডাবের পানি, গ্রিন টি, হার্বাল টি এবং ইনফিউশন ওয়াটার, ফ্রুটস দিয়ে এগুলো রাখবেন। তাহলে ইলেকট্রোলাইট সরবরাহ হবে, আপনার সেলুলার এনার্জি বাড়বে, সেলুলার ইনফ্লামেশন কমবে। রোজায় সঠিক খাদ্যাভ্যাস কেবল ক্লান্তিই দূর করে না, বরং সুস্থতার সাথে যোগায় ইবাদতের শক্তি। তাই জিভের স্বাদ নয়, প্রাধান্য হোক পুষ্টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।